মাই শ্রী সোলস, কেমন আছো সবাই? চলো আমি অ্যাকচুয়ালি ভাবছিলাম যে আজকে কোন চ্যানেলের জন্য ভিডিও করব, হিন্দিতে করব না বাংলায় করব। তো ভিডিওটা অন করে বাংলায় বলে ফেললাম। যাই হোক, সো চলো আজকে দেখা যাক কি ডিভাইন মেসেজ আসছে তোমাদের জন্য। আজকে নিয়েছি আমি এটা হচ্ছে মেজর আরকানার ডেক। তো দেখবো আজকে কি মেজর ইভেন্ট, কি মেজর মেসেজ, সবটা দেখবো। ঠিক আছে, তো ফার্স্টে মেজর একটা মেসেজ নেব তোমাদের জন্য, যে তোমাদের জন্য কি বলতে চাইছে ডিভাইন। ওকে, তো কাদের জন্য, অ্যাকচুয়ালি কাদের জন্য দেখছি? আমার সাবস্ক্রাইবারদের জন্য। তো যারা এখনও নর্মাল জাস্ট ভিডিওটা এসছে বলে অন করেছো, তাদের রিকোয়েস্ট করব প্লিজ সাবস্ক্রাইব করে দাও, কারণ আমি রিডিং করছি আমার সাবস্ক্রাইবারদের জন্য। তো চলো দেখা যাক কি আসছে আগামীতে ডিভাইন মেসেজ তোমাদের জন্য। ওকে 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 হাতি হাতি এসছে, ঠিক আছে। দেখো, আমরা কোথাও না কোথাও সবাই আমরা জানি যে হাতি কতটা পাওয়ারফুল, ঠিক আছে। বিরাট পাওয়ারফুল একটা প্রাণী, ভীষণ তার শক্তি। হুম আর সে সেটা দেখাতেও জানে। সে যখন ক্ষেপে যায় তো সে সেটা দেখাতেও কিন্তু জানে। কিন্তু আমাদের এই পাওয়ার, আমাদের এই স্ট্রেংথ যখন আমরা এক্সট্রা ইউজ করে ফেলি বা এক্সট্রা দেখাতে চলে যাই, তখন কিন্তু বিপদ আমাদেরই হতে পারে, উল্টো উল্টো পথে যেতে পারে ব্যাপারটা। ঠিক আছে, তা আমাদের আছে বলেই যে সেটা দেখাতে হবে তার কোনো মানে নেই। কিন্তু এখানে কিন্তু তোমাদের জন্য এই মেসেজটা আমার আসছে এই কার্ডটা দেখে, কেন জানি না, যে কখনো কখনো, হ্যাঁ, এই কার্ডটা কিন্তু পজিটিভ কার্ড, এবং এটা এই ওয়েতেই আমরা বলে থাকি আমরা রিডাররা, যে তোমার হয়তো স্ট্রেংথ কম পড়ছে, শক্তি বাড়াও, মনের মনোবল বাড়াও। কিন্তু আমার কেন জানি আজকে উল্টো রিভার্সে আমার মনে হচ্ছে এখানে, যে তোমরা স্ট্রেংথ বেশি ইউজ করছো। যখন কোনো জিনিসকে আমরা বেশি ইউজ করি, সব কিছু জিনিস কিন্তু যখন অতিরিক্ত হয়ে যায়, মাত্রাতিরিক্ত হয়ে যায়, তো সেটা খারাপ। হুম সবটা করো, সব করো, সব মেনটেন করো, কিন্তু কোনোটা অতিরিক্ত করো না। ঠিক আছে, তোমার সব দোষ সব কিছু মেনে নেওয়া যায়, কিন্তু একটা লিমিট অবধি। সেই লিমিটের বেশি হয়ে গেলে কিন্তু আর তোমাকে কেউ মাফ করবে না। হুম তো সেই রকমই তোমার স্ট্রেংথ তুমি অবশ্যই ইউজ করবে। তুমি কি মানে যেখানে দরকার সেখানে ইউজ করবে। বাট আমার যেটা মনে হচ্ছে এই কার্ডটা দেখে, যেখানে দরকার নয় বা যেখানে তোমার কাছে অপশান আছে কোনো, সেখানে নিজের স্ট্রেংথ দেখানোর কোনো প্রয়োজন নেই। এক্সট্রা যে এফোর্ট তুমি দিচ্ছ সেটার কোনো প্রয়োজন নেই। আমি কেন জানি না এই মেসেজটা আসছে। এখন তোমাদের লাইফে যারা যারা দেখছো, কিছু না কিছু ইভেন্ট থাকবে যার সাথে এই মেসেজটা রিলেট হবে, সেটা তোমরা বলতে পারবে তোমাদের লাইফে কোন জায়গাটার সাথে এটা রিলেট হলো। ডেফিনেটলি কোনো না কোনো ক্লু তোমরা পেয়ে যাবে। বটমের কার্ডটা নেব, যেটা হচ্ছে এটা মা ষষ্ঠী। তো প্রথমত দেখে আমার যেটা মনে হচ্ছে এনাকে, যে মা ষষ্ঠীর আশীর্বাদ অনেকে পেতে চলেছ, মা হতে চলেছ অনেকে, বা বাবা হতে চলেছ। এটা হতে পারে কারো কারো লাইফে। কিন্তু এটা অন্য দিক থেকে দেখতে গেলে আমি যেটা বলবো যে এটা নতুন জন্ম। ঠিক আছে, এটা নতুন কিছু সৃষ্টি। ঠিক আছে, আমাদের বাচ্চা হওয়াটা কি বলতো, নতুন একটা প্রাণের সৃষ্টি হচ্ছে। ঠিক আছে, নতুন একটা প্রাণের সঞ্চার হচ্ছে বা নতুন একটা জীবন আসছে। হুম তো এটা হতে পারে যে তোমাদের
ডিভাইন এটা বলছে, তোমাদের আশীর্বাদ দিচ্ছে যে তোমাদের একটা নতুন জীবন কিন্তু আসতে চলেছে, বা কোনো একটা জিনিসে প্রাণ আসতে চলেছে নতুনভাবে। ঠিক আছে, এটাও কিন্তু হতে পারে। আরেকটা জিনিস এখানে আমি বলবো, একটু হয়তো তোমাদের পার্সোনাল, অনেকের সবার সাথে মিলবে না, এটা আমি আগেই বলে দিচ্ছি, চ্যানেল হচ্ছে বলেই বলছি, বাট কিছু সংখ্যক মানুষের সাথে মিলবে, বাট ডেফিনেটলি কেউ তো আছো যার জন্য এটা আমার বেরোচ্ছে আর কি, আসছে। সেটা হচ্ছে সেক্সুয়াল কোনো প্রবলেম, ঠিক আছে, নয় বেশি নয় কম, দুটোর মধ্যে একটা। এবার তোমাদের যেটা আমার মনে হচ্ছে যে স্যাক্রাল চক্র যেটা আমাদের হয়, ব্লকেজ। ওকে, মেয়েরা যারা দেখছো পিরিয়ডসে কোনো প্রবলেম হতে পারে, হুম, একটু চাপের, একটু পার্সোনাল কথা বলছি আমি আজকে, কারণ আমার রিডিংয়ে আজকে আসছে, জানি না কে দেখছো বা কার জন্য এটা হচ্ছে, কোনো না কোনো মেইলই যে আমাদের অসুখ বা যাই যেগুলো আছে, গাইনো যে প্রবলেমসগুলো হতে পারে, কেউ দেখছো তাদের একটু সাবধানতা অবলম্বন করা উচিত, কোনো না কোনো ভুল করছো বা কোনো না কোনো কোনো না কোনো একটা, কোনো না কোনো কি বলবো অসাবধানতা অবলম্বন করছো, যেটা কিন্তু তোমাদের সাবধান করা হচ্ছে। আমি বোধ বলছি, শুধুমাত্র মেয়েদের বলছি না কিন্তু, আমি ছেলেদেরকেও বলছি। এখানে যেহেতু আমি প্রাইভেট পার্ট, ওদিকে আমার চোখ যাচ্ছে এই কার্ডটার, তো সেই জন্যই আমি বারবার এটা তোমাদের বলছি, হতে পারে কোনো মেসেজ কিন্তু তোমাদের জন্য থাকছে। ওকে, নেক্সট কার্ডে যাব। বা অনেকে আছে না, আমার যেটা মনে হচ্ছে যে তোমাদের ডিভাইন বলছে যে কোনো না কোনোভাবে কন্ট্রোল করো ব্যাপারটা, টাওয়ার কার্ড এসছে এখানে, হ্যাঁ। সো ডেফিনেটলি এখানে কিছু একটা, কিছু একটা খারাপ কিন্তু এই দিক থেকে হতে পারে, হুম। তো মানে হঠাৎ করে হয়তো এমন কিছু ইনফেকশন দেখা দিল, বা হঠাৎ করে কোনো অসুখ ধরা পড়লো, বাট এই যে দিকগুলো একটু খেয়াল রাখো। আমি সবাইকেই বলছি, কারণ কার জন্য চ্যানেল হচ্ছে তো আমি জানি না, কারণ এটা জেনারেল রিডিং। সো ডেফিনেটলি এদিকে কোনো না কোনো মেসেজ যাচ্ছে, তো একটু একটু সাবধানতা অবলম্বন করে একটু ধীরে সুস্থে চলো। আর যারা যারা প্রেগনেন্সির জন্য দেখছো, তাদেরকে বলবো একটু মানে খুবই এখন মানে কি বলবো, খুবই ভালো সময় তোমার জন্য, বাট যখনই মানে ট্রাই করবে বা যাই, এই ফেজটা একটু সাবধানতা অবলম্বন করে, এটা তোমাদের আমার দিক থেকে মেন মেসেজ যেটা যাচ্ছে সেটা হচ্ছে এটা। ওকে, নেক্সট কার্ড নেব, নেক্সট মেসেজ কি আসছে। ওয়াও, নেক্সট মেসেজ হচ্ছে হারোফান্ট। ও ওয়াও, আমি জানি না কেন আমার এই 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 যে পিকচারটা আছে, কুবের মহারাজকে মনে হচ্ছে আমার ভীষণভাবে। তো আমি জানি না এই কার্ডটার সাথে কোনো লিঙ্ক নেই, বাট আমার যেন বলতে ইচ্ছা করছে যে ধনপ্রাপ্তি হতে চলেছে কোথাও না কোথাও। ঠিক আছে, আমার একটা আমি একটা স্বপ্ন দেখেছি, আমি তোমাদের সাথে শেয়ার করি। কিছুদিন আগে একটা স্বপ্ন দেখেছি, দুদিন আগে, মা লক্ষ্মীর একটা স্বপ্ন। আমি স্বপ্নটা শেয়ার করব না, বাট মানে সবটা শেয়ার করব না, বাট কিছুটা আমি তোমাদের সাথে শেয়ার করছি। সেটা হচ্ছে আমি মা লক্ষ্মীকে দেখেছি আমার স্বপ্নে। আর আমি দেখো, আমি তো শুধুমাত্র নিজের জন্য ভাবি না, কারণ আমার এই চ্যানেলটা আছে আর এটা আমার কাছে সব,
ঠিক আছে? তো আমি সবাইকে নিয়ে চলতে ভালোবাসি এবং আমার ভিউয়ার্সরা আমার জীবন এখন। আর যারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করেছো, দেখো, তোমরা আমার জীবন, তোমাদের নিয়ে বাঁচা। তো আমার স্বপ্ন মানে শুধুমাত্র আমার স্বপ্ন নয়, তোমাদের সকলের জন্য এটা। তো এখানে কুবের মহারাজের আসা মানেও আমার আমার যেটা মনে হচ্ছে কোনো না কোনো, আর এটা খুব স্টেবল কার্ড, হারোফাট একটা স্টেবল কার্ড, কোনো মানে 2-4 দিনের ব্যাপার নয়। আমার যেটা মনে হচ্ছে খুব খুব স্টেবল একটা মানি রিসিভ করতে চলেছে, বা কারোর হয়তো চাকরি হতে পারে, কারোর কোনো চাকরি হয়ে গেল, বা কেউ এরকম একটা কিছু চাইছিলে যে একটা বিজনেস দাঁড়িয়ে যাক, বা একটা কারোর একটা চাকরি হয়ে যাক, একটা একটা ব্যবস্থা হোক, সর্বোপরি হচ্ছে একটা কাজের ব্যবস্থা। তো সেই জায়গাটা আমি কিন্তু প্রাপ্তি হতে দেখছি তোমাদের, ঠিক আছে? মানে সর্বোপরি একটা স্টেবল জায়গা, একটা মানে ভিত, একটা বেস, এটা কিন্তু আমি মনে আসতে দেখছি। তো ওয়াও। তো চলো এবার মেন ট্যারোতে যাব, ঠিক আছে? এটা মেজার 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 তোমাদের যে ঘটনাগুলো লাইফের আসবে সেগুলো আমি একটু দেখলাম। এবার যাব আমি ট্যারোতে। তাহলে আজকে যে টেকটা ইউজ করছি সেটা হচ্ছে এই যে এটা পকেট ট্যারো। ওকে, একটু ছোট বাট ইয়া কিউট। চলো দেখা যাক। ও মাই গুডনেস! তো এখানে দেখো দুটো কার্ড বেরিয়েছে একসাথে। ফার্স্ট হচ্ছে এস অফ পেন্টিকলস, এটা একটা অফারের কথা বলছে, এবং কোথাও না কোথাও এটাও কিন্তু এস অফ পেন্টিকলসকে আমরা বীজ বপনের কার্ড বলে থাকি, ঠিক আছে? বীজ বপন। তো সেটা যদি আমি আমাদের আগের যে মেসেজটা প্রেগনেন্সি বা ওই ধরনের যে জিনিসটা তোমাদের সাথে আমি বললাম, সেটার সাথে তোমরা একটা রিলেট করতে পারো, যেটা বীজ বপন হচ্ছে। এবারে এখন যেটা বললাম যে ধনপ্রাপ্তির ব্যাপার, একটা স্টেবল জায়গা, সেটার সাথেও রিলেট করতে পারো যে তোমাদের কিন্তু একটা ধনপ্রাপ্তির যোগ আছে, বা একটা কিছু কি বলবো, স্টেবল একটা জায়গায় তোমরা বীজ বপন করছো, মানে একটা বৃক্ষ হওয়ার জন্য যে আমরা বীজ বপন করি না, তো তোমরা একটা শুরুয়াত তো অ্যাটলিস্ট করতে চলেছো, এটা আমি খুব স্পষ্ট। কিন্তু এর সাথে 10 অফ সর্টসের কার্ড এখানে চলে এসছে। তো এইটাও আমাকে কিন্তু একটা সাবধান মানে দিচ্ছে যে কোনো কিছু কিন্তু এন্ড করতে হতে পারে। তো একটা শুরুর কার্ড, একটা শেষের কার্ড, বুঝতে পারছো? তো এই ছোট্ট শুরু, এটা তো এই মুহূর্তে ছোট্ট শুরু, বাট আগামীতে গিয়ে এটা হারোফান্টের কার্ড আমাকে বলছে আগামীতে গিয়ে বৃহৎ বৃক্ষ, মানে কি বলবো, সেই অশ্বত্থ গাছ, সেই বট গাছের মতো বড় বৃক্ষ হতে চলেছে। কিন্তু এই মুহূর্তে হয়তো ছোট্ট দিয়ে তোমরা শুরু করবে, কিন্তু এই শুরুর সাথে একটা শেষ করতে হবে, ঠিক আছে? 10 অফ সর্টসের কার্ড, 10 অফ সর্টস কিন্তু একটা একটা এন্ডিং এর কথা বলে পুরো। হ্যালো মাই স্ট্রে সোলস, যদি আমার থেকে পার্সোনাল রিডিং নিতে চাও কেউ, তো স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাকে হোয়াটসঅ্যাপ করবে। পেড রিডিং বলে দিই, ফ্রি রিডিং নয়, পেড রিডিং। কিন্তু অনেক রকম অফার চলে, তো তার জন্য জানতে গেলে আমাকে স্ক্রিনে দেওয়া নাম্বারে কিন্তু হোয়াটসঅ্যাপ করতে হবে। আর একটা কথা বলে দিই, আমি শুধু রিডিং করি না, আমি রেইকি গ্র্যান্ড মাস্টার, রেইকি হিলিং দিয়ে থাকি, এবং আমি ক্রিস্টালও দিয়ে থাকি। যদি কেউ ক্রিস্টাল কিনতে চাও আমার সাথে যোগাযোগ করতে পারো। এছাড়াও রিচুয়ালস করে থাকি, হোয়াইট ম্যাজিক করে থাকি। তো কেউ যদি রিচুয়াল করাতে চাও, লাইক ব্ল্যাক ম্যাজিক রিমুভার, থার্ড পার্টি রিমুভার, জব কেরিয়ারের জন্য কোনো রিচুয়াল, এনিথিং এনিথিং, আমাকে জাস্ট নক করবে হোয়াটসঅ্যাপে। প্লিজ কেউ ফোন করবে না, রিকোয়েস্ট করলাম, তোমাদের রিকোয়েস্ট করলেও তোমরা করে ফেলছো। ফোন কিন্তু আমি ধরি না আননোন নাম্বারে, সো হোয়াটসঅ্যাপ করবে। রিপ্লাই পেতে যদি দেরিও হয় একটু প্লিজ কনসিডার। শেষ, অ্যাকচুয়ালি শেষ পুরোপুরি, ঠিক আছে? সো ইয়া, এই রকম একটা এন্ডিং, ঠিক আছে? এন্ডিং কিন্তু তোমাদের লাইফে হয়তো খুব যন্ত্রণাদায়ক, প্রত্যেকটা এন্ডিং আমি তোমাদের বলে থাকি যন্ত্রণাদায়ক অবশ্যই। মৃত্যু মানে যন্ত্রণাদায়ক, মৃত্যু কোনো মানুষের হোক বা মৃত্যু কোনো সিচুয়েশনের হোক, যে কোনো জায়গাটা কিন্তু কোনো সম্পর্কের হোক, যাই হোক না কেন, সেটা একটা যন্ত্রণাদায়ক প্রসেস। এবং এই প্রসেসটা দিয়ে তুমি যদি চলে বেঁচে থাকতে পারো, মানে লড়ে নিতে পারো, তাহলে কিন্তু আগামীতে এই সুযোগটা তুমি পাচ্ছ। ভীষণ সুন্দর কার্ড এসছে। ওকে, চলো আরেকটা কার্ড নিয়ে নিই ট্যারো থেকে। ওয়াও, সান!
লাইফে আমি বলবো প্রতিটা কোয়েশ্চেনের উত্তর কোথাও পাচ্ছ বস। কোয়েশ্চেন অনেক আছে লাইফে, কোথাও সেই কোয়েশ্চেনের এন্ডিং নেই অ্যাকচুয়ালি, শেষ নেই। কোনো প্রশ্নের উত্তর পাচ্ছ না, অনেক মাথায় অনেক কিছু ঘুরছে, তো তোমাকে এখানে সান কার্ড বলে দিচ্ছে যে সেই সমস্ত প্রশ্নের উত্তর কোথাও ক্ল্যারিটি কিন্তু পেতে চলেছে। এবং আমি এখানে পাখি দেখছি 4টি, আমার যেটা মনে হচ্ছে কোথাও মুক্তি পাচ্ছ, ঠিক আছে। আমরা দেখবে রাতের বেলায় আমরা কোথাও বেরোতে পারি না, আমাদের বেরোতে দেওয়া হয় না, রাত হয়েছে ঘরে ঢোক, তো সকালবেলা কিন্তু মুক্ত হয়ে আমরা যেখানে খুশি যেতে পারি, তাই না? তো এইরকম তোমাদের একটা লাইফে একটা এরকম ফ্রেজ আসতে চলেছে যে তোমরা মুক্ত হয়ে যাবে, ঠিক আছে। আরেকটা জিনিস আমার এখানে চ্যানেল হচ্ছে, সেটা হচ্ছে সম্পর্ক। সম্পর্ক মানে শুধুমাত্র প্রেমিক প্রেমিকা বা হাজব্যান্ড ওয়াইফের সম্পর্ক না, সম্পর্ক রিলেশনশিপ মানে হচ্ছে প্রত্যেকটা মানুষের সাথে সম্পর্ক, বাড়ির আত্মীয়তা, বন্ধু বান্ধব, সবার সাথে সম্পর্কগুলো যেগুলো জটিল হয়ে গেছিলো সেই জায়গাটা কিন্তু একটা সুন্দর জায়গায় পৌঁছচ্ছে, এটা একটা বলবো। দেখো সান কার্ডও কিন্তু একটা বাচ্চাকে বোঝায়। সান মানে হচ্ছে নতুন একটা ভোরের শুরু, এবং সেটা একটা আমরা সান কার্ডকে বাচ্চার সাথে তুলনা করি। তো এখানেও সেই একই আমি পাচ্ছি, বাচ্চা এবং নতুন জন্ম, সবটা মিলিয়ে মিশিয়ে নিউ বার্থ, নিউ চ্যাপ্টার, যাই বলো না কেন। তো আমার যেটা মনে হচ্ছে আজকের রিডিংটা দেখে, সেটা হচ্ছে কোথাও না কোথাও দেখো আমরা যখন মা হই, বাবা হই, যাই হই, আমাদের একটা নতুন জন্ম হয়, আমরা নতুন মানে সেইটা যেন আমাদের একটা মনে হয় যে ওই বাচ্চাটা জন্মালো না, মানে আমিই জন্মালাম নতুন করে। হ্যাঁ, তো এটা যারা ইয়াং দেখছো তারা বুঝবে না, যারা মা বাবা হয়েছে তারা বুঝবে। তো সেইটাই, এটাও একটা কিন্তু নতুন জন্ম এই দিক থেকে দেখতে গেলে। আবার অন্য দিক থেকে দেখতে গেলে যেটা বললাম যে ধনপ্রাপ্তির ব্যাপারটা যেটা বললাম, সেটাও দেখো নতুন একটা কাজ, যদি একটা ভালো মানে পায়ের তলার মাটিটা যদি শক্ত হয়ে যায়, যদি একটা ভালো সুন্দর কাজ আমরা পেয়ে যাই, একটা মানে কি বলবো, একটা এই সিওরিটিটা থাকে যে ঠিক আছে ভাই মাস গেল তো এই টাকাটা আমি পাচ্ছি এবং আমার খরচাটা চলে যাচ্ছে, এই শান্তিটা যদি মনের মধ্যে থাকে, মানে যে মানে আমি যেটা চাইছি, যেরকম হিসাব আমার, খরচা আমার, সেই অনুযায়ী মানি আমার রিসিভ হচ্ছে প্রত্যেকটা মাসে, এবং এটা আমি শিওর যে প্রত্যেক মাসে এটা হবে, তো সেই জায়গাটা একটা শান্তি লাগে না, সেই স্টেবল একটা জায়গা পেলে। তো সেই জায়গাটা কিন্তু স্টেবল জায়গাটা কিন্তু অনেকের এখানে আমি আশা দেখছি, সেটাও একটা নতুন আমাদের জন্ম, কারণ আমাদের একটা শান্তির জন্ম হচ্ছে, এটা বলতে পারো। ইয়া লাইফ মানেই হিজিবিজি, লাইফ মানেই প্রবলেম আসবেই, কিন্তু কোথাও না কোথাও একটা এই দিকের প্রবলেমগুলো কোথাও একটা মিটতে আমি দেখছি। আমি যদি বলি যে সব দিক থেকে সব শান্তি হয়ে যাচ্ছে, তার মানে তুমি মরে যাচ্ছ, ঠিক আছে। বেঁচে থাকলে প্রবলেম নিয়েই বাঁচতে হবে কোনো না কোনো দিক থেকে। সো আমার একটা জিনিস মনে পড়ছে, কে বলেছিল আমার মনে পড়ছে না, একটা রিলেই আমি দেখেছি যে আজকে কোনো একটা সাধু বাবা বা এরকম কিছু কেউ একজন বলেছিল যে আমাদের যে আইসিইউতে যখন থাকি, আমাদের সেই চলে না ওই হার্টবিটটা চলে না, ওরা দেখবে এরকম ঝিকঝ্যাক হয়, আর যখন সোজা হয়ে যায় তার মানে পটল তুলেছে সে, ঠিক আছে। তো মানে কি, আমাদের লাইফে আমরা বেঁচে আছি মানে আমাদের এই লাইনটা এরকমই হবে লাইফে, কখনো সুখ কখনো দুঃখ, কখনো সুখ কখনো দুঃখ, ঠিক আছে। কিন্তু যখন সোজা হয়ে যাবে মানে সব শান্তি একদম, সব কিছু নাই লাইফে, আর কোনো অশান্তি নেই, তার মানে তুমি মরে গেছো, তুমি আর বাঁচবেই না। তো বেঁচে আছো মানে প্রবলেম নিয়ে বাঁচতে হবে, এটাই জীবন, এটার নামই জীবন, প্রবলেমের নামই জীবন, এবং প্রবলেমের সাথে লড়ে যদি বাঁচতে পারো সেটাই জীবন, ঠিক আছে। এই আমার লাইফেই এটা কেন না, সবার লাইফেই আছে ভাই, তোমার থেকে অনেক বেশি আছে, একটু খোঁজ নিয়ে দেখো, ঠিক আছে। সো যেটা আমি দেখতে পাচ্ছি যে হ্যাঁ এই দিককার এই প্রবলেমগুলো তোমাদের কোথাও কিন্তু মিটতে চলেছে এবার, ঠিক আছে। এইগুলো যদি কয়েকটা জিনিস যদি এরকমভাবে সুন্দর আসে, তো একটা নতুন জন্ম, নতুন সুন্দর একটা লাইফে কিন্তু মোড় বা একটা সুন্দর একটা মোমেন্ট কিন্তু তোমরা পাচ্ছ, আর এটা অনেক, ঠিক আছে। আপাত দৃষ্টিতে আমাদের মনে হয় যে কী বা, বাট এইটাই জীবন ভাই, এই যে সুখ, এটাই জীবন,
আস্তে আস্তে আবার এই সুখ আস্তে আস্তে ক্লিয়ার হবে, দুঃখ আসবে, আবার একটা সুখ পাবে। তো এই হচ্ছে এটাই লাইফ, এটাই বেঁচে থাকা, এটাই জীবন।